একটি দল নির্বাচনে সারা দেশে কাস্ট হওয়া মোট ভোটে যত শতাংশ ভোট পায় সে অনুপাতে সংসদে তাদের জন্য আসন বরাদ্দ করার নামই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, বাংলায় যাকে পিআর পদ্ধতির নির্বাচন বা আনুপাতিক প্রতিনিধিত্ব কিংবা সংখ্যানুপাতিক নির্বাচন বলা হয়। এই নিয়মে কোনো দল যদি নির্বাচনে মোট প্রদত্ত ভোটের 10% ভোট পেয়ে থাকে তাহলে সংসদে তারা আসনও পাবে 10% হারে, মানে সংসদে 300 আসনের 30টি আসন পাবে সে দল। আবার মোট ভোট 60% হলে আসন সংখ্যা হবে 300 সিটের 60 ভাগ, অর্থাৎ 180টি। মূলত উন্নত বিশ্বেই পিআর পদ্ধতির জনপ্রিয়তা বেশি। জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, স্পেন ও লাতিন আমেরিকার একাধিক দেশে এই ব্যবস্থা প্রচলিত। বর্তমানে বিশ্বের 170টি গণতান্ত্রিক দেশের মধ্যে 91টি দেশ অর্থাৎ প্রায় 54% রাষ্ট্র তাদের আইনসভা নির্বাচনে কোনো না কোনো ধরনের পিআর পদ্ধতি অনুশীলন করে। সর্বপ্রথম 1899 সালে বেলজিয়ামে চালু হয় এই পিআর পদ্ধতি। তবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটি একটি নতুন ধারণা। পিআর পদ্ধতিতে এমপি বা সংসদ সদস্যের সঙ্গে সরাসরি ভোটারের সম্পর্ক থাকে না। ভোটার শুধু ভোট দেন আর দলের কেন্দ্র নির্বাচন করে এমপি কে হবে। মানে দাঁড়ালো তৃণমূল থেকে প্রাপ্ত ভোটের জোরে আসলে রাজনৈতিক দলগুলোর কেন্দ্রই এমপি পদ নির্ধারণ করবে। আবার পিআর পদ্ধতিতে এককভাবে 50% ভোট না পেরে সরকার গঠন সম্ভব হয় না। ফলে ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে জোট সরকার গঠন করতে হয়। আর ছোট দলগুলো জোট সরকারের জন্য অনেক অন্যায্য শর্ত আরোপ করতে পারে। ফলে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণে অনেক সময় ব্যাঘাত ঘটে। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা কঠিন হয়ে ওঠে এবং বারবার জোট সরকার গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। বিশ্বে পিআর পদ্ধতির একটি ক্লাসিক উদাহরণ হচ্ছে যেখানে পুরো দেশে একক ভোট এলাকা। যে দল মাত্র 3.25% ভোট পায় তারাও সেখানে আসন পায় এবং শাস, ইউটিজে, ওটজিমা, ইয়োদিতের মতো চরম দলগুলো 5%-এরও কম ভোট পেয়ে কিংবা ইরানের সিদ্ধান্ত নিতে সরকারকে বাধ্য করে। একই সঙ্গে পিআর ব্যবস্থা সরাসরি ভোটিং প্রক্রিয়ার তুলনায় কিছুটা জটিল এবং সময় সাপেক্ষ। ভোটের ফলাফল পর্যালোচনা ও আসন বন্টনের জন্য জটিল হিসাব নিকাশের প্রয়োজন হয়, যা নির্বাচনী প্রক্রিয়াকে আরও দীর্ঘায়িত করে এবং নির্বাচনী ব্যয়ও বাড়ায়। প্রশ্ন হলো তাহলে কেন উন্নত অনেক দেশ এই পদ্ধতিতে নির্বাচন করে? মূলত বাংলাদেশ সহ অনেক দেশ বর্তমানে প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট তথা এফপিটিপি পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে। এই নিয়মানুসারে যে দল বেশি আসনে জয় পায়, সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তারাই সরকার গঠন করে। যে দল কোনো আসন জেতেনি তার আর কোনো প্রতিনিধিত্ব থাকে না। আর পিআর পদ্ধতি বলে যে জেতেনি তার দল যদি সারা দেশে 1% ভোট পেয়ে থাকে তাহলে 1% করে 3টি আসন দিয়ে দাও। এখানে সারা দেশে প্রাপ্ত ভোটের ভিত্তিতে ভাগ হয় ক্ষমতা। বর্তমান পৃথিবীতে 3 ধরনের পিআর পদ্ধতি প্রচলিত। প্রথমটি হলো মুক্ত তালিকা পদ্ধতি, যেখানে দলগুলো ভোটের ভিত্তিতে তালিকাভুক্ত প্রার্থীদের মধ্য থেকে আসন পায়। এরপর বদ্ধ তালিকা পদ্ধতি, যেখানে দল ঠিক করে দেয় কে হবেন সাংসদ। আর তৃতীয়টি মিশ্র পদ্ধতি, যেখানে কিছু আসনে প্রতীক ভিত্তিক, কিছু আসনে পিআর ভিত্তিতে নির্বাচন হয়। বাংলাদেশে ছোট দলগুলোর পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য অনেক আগে থেকেই সরব। তাদের যুক্তি হলো যে ভোট তারা পায় তার প্রতিফলন সংসদে থাকে না। অন্যদিকে বড় দুটি দল বিএনপি ও আওয়ামী লীগ এই পদ্ধতির তীব্র বিরোধিতাকারী, কারণ প্রতি নির্বাচনেই তাদের একক সংখ্যাগরিষ্ঠতা লাভের সম্ভাবনা থাকে। না জিতলেও বিরোধী দল হওয়া থাকে নিশ্চিত। এদেশের অধিকাংশ মানুষ এখনো মার্কা দেখে ভোট দেয় দেখে, সেজন্য পিআর পদ্ধতি ভোটারদের মাঝে হতাশার জন্ম দেবে বলে মত প্রধান দুটি দলের।